কেন চোখের চশমা দিয়ে হুবহু সাইদি, একদম সাইদি, ওটা সাইদি ছাড়া অন্য কেউ হতে পারে না। আমি কি চেহারাও সাইদি। তা আপনি নিজে দেখেননি না, কে দেখছে? কই যারা দেখছে তারা আমাকে বললো ভাই তারা মিথ্যে কথা লোক না। আচ্ছা সেই নাম কি? তারপর সেই উকিলের কাছে গেলাম, কিন্তু কেটা কছে আমি দেখছি, আমি আবার শূন্য তো। তা আমি করলাম যে অমুক উকিল না করলো, আপনি বলে আপনি পাড়ার সেউজ গাড়ি সবগুলি গেলে দেখছেন রব উকিল। তো করছে যে এটা কে করলো টগর সাহেব, এলে মিশা কথা তো কোনো হয় না। আমি কে দেখবো? অমুক উকিল করছে, আপনি বলে এক দল সহ আপনি নিজেও দেখছেন, করছে যে রব ভাই উকিল তো মিশা কথা বলবে না। আমি দেখিনি ভাই, সত্যি কথা, আমি বাইরে ধর করে বাড়ানো বাইরে একদল লোক আসে করছে ভাই সাইদিকে আমি নিজে দেখছি। তারা কে কে নাম জানি না। লে তাহলে সাইদিক কি দেখা হলো? আপনি দেখছেন? আমি গুড দেখলো। আবার আপনি ভাবি টাইনে তুলে বাড়ির তোরা এক লোক করলো, সাইদিকে স্পষ্ট দেখছি। তা আমি বললাম যে আমি তো দেখিচ্ছি না, মিশে গেছে। মিশে গেল, তাহলে দেখলো কে? তারপরে আমি আবার জিজ্ঞেস করলাম, কে ইয়া তুমি কি দেখছো? টকবার আমি দেখিনি, কিন্তু আমার কাছে কেমন উনকেই মনে হলো মানুষের মতো মনে হয় সাইদি। তাহলে সাইদি মনে হয়, তো সাইদি দেখলে কোটি? করছে আমার আগে যারা উঠছে তিনটার দিকে স্পষ্ট দেখা গেছে। তাই কে? আমিও নাম জানি না ভাই, বহুগুলা। তারপর কি হলো? কথা যে পরে রেজাল্ট দেখা গেল সবগুলি খালি কয় আমি দেখিনি, শুনেছি হিয়ার এভিডেন্স। তাহলে আই উইটনেস নাই। তাহলে এটা কোন বাওয়াল? পরে একজন করছে আরে এগুলো তো আমাদের ইসলামের কায়দা। একজন আবার করছে কে? ওরা হুই তুলে একটা সিন ক্রিয়েট করছে, করে সবাই সারা মানে এই ইয়ার বাড়ির দেখে গেছে, ওর নাম কি, মমতা সাহেবের বাড়ির গেছে, যায় আগুন লাগাই দিয়েছে। এটা একটা পরিকল্পিত, চাঁদে দেখা গেছে। তো সেটা কেমন হলো? মাইকিং করছে, ওরা আসেই মাইকিং করছে যে একটি অভূতপূর্ব ঘটনা, অভূতপূর্ব না, আপনারা উঠুন, চাঁদে ছাই দিকে দেখা যাচ্ছে, এ এক আল্লাহর অপূর্ব সৃষ্টি, অপূর্ব চাঁদে ছাই দিকে দেখা যায়, এটা কোন অলি আল্লাহকে এই শেখ হাসিনা বন্দি করে রেখেছে, আপনারা উঠুন। তখন কটা বাজে? রাত 2:30 সেই সময় ছাই দেখা যাচ্ছে। তারপরে কি হলো? তারপরে বহু মানুষ ঢল ধরে চলো সালাম লীগের নেতার বাড়ি পড়ো করে আগুন লেগে দিছে। প্রশাসন যে আসবি, ওসি বলছে স্যার আমরা কেমনে যাব, মানুষের ঢল, কাক গুলি করবো। বাই দিস টাইম আগুন লেগে দিছে ইয়ার বাড়ি মমতা সাহেব আবার ওই রাত্রে ধরফর করে ওই যে ইয়া নেতা, ওর নাম কি বললাম কিছুক্ষণ আগে, ওই ছাত্রী ফরিদ আবার টানা লিয়া তার জীবন রক্ষা করছে, নাতিরা জীবন রক্ষা করছে, বৌসল কোন পালিয়ে গেছে। পরে মানুষজন ছত্রভঙ্গ হলে আইন শৃঙ্খলা রক্ষার বাড়ি আসে, গাড়িটা তো পুরে শেষ, বাড়িটার কিছু অংশ পুড়ছে, লিভার করে পরিস্থিতি শান্ত হয়, পরে দেখে আলো কিছুই না, ভুয়া। এই তো সাইদির সাথে দেখার কাহিনী। আসলে একটা ভুয়ার কাহিনী ভাই। এটা আমাদের ইসলাম যে কি পরিকল্পিত করে এই কাজটা করছে, মানে তাদের উদ্দেশ্য ছিল যে আওয়ামী লীগ নেতার বাড়িটা সালা পুরো ভেঙ্গে শেষ করে দিয়ে পাবলিক সেন্টিমেন্ট তুলে এখান থেকে বগুড়ার থেকে একটা মার্চ করে মিশাই সারা বাংলাদেশ যদি একটা হুই তুলে কিছু করতে পারি। কিন্তু কোনো ষড়যন্ত্রই সাফল্য হয়নি। এবং যে সাইড দিয়ে সে সাইড নিজের লজ্জা পাচ্ছে, সে নিজেও বলছে যে ছি আমার মতো একটা নগণ্য ব্যক্তি তাদের কেন দেখা যাবে। নবী দেখা যায়নি, আমাদের শেষ নবী হুজুর পাক সাল্লাহ সাল্লাম, তাকেও নিজেও তাদের দেখা যায়নি। কত বড় বড় আউলিয়া উলিয়া আছে, আর সাইদের মতো একটা সাধারণ মানুষ, সে হয়তো ভালো বক্তব্য দিতে পারে, ভালো কথা বলতে পারে, তার মানে এই নয় যে সে উলিয়া আল্লাহ। তাহলে এই তো আমাকে সাথে দেখার কাহিনী। আর যে কাহিনী সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়ে গেছে, কি আমেরিকা, কি ইউরোপ, কি আছে, বাংলাদেশে একটা অপপ্রচার আছে, দেলোয়ার হোসেন সাইদি নামে ইসলামিক বক্তা, তার ছবি নাকি চাঁদে দেখা গেছে, কিন্তু পরবর্তীতে কেউ তার বাস্তব প্রমাণ দেখাতে পারেনি। এটা একটা ঘটনা। এই ঘটনাটা সারা বিশ্বে ফলো করে প্রচার আছে, এবং তার ফলশ্রুতিতে আমার ধারণা, তোমরা রেকর্ড করতেছ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো সকলেই কিন্তু ফাঁসি হয়ে গেছে, ওনার কিন্তু ফাঁসি দেননি উনি।
উনিও হয়তো মনে মনে সাইদিকে হয়তো ইয়ে করতো যে এত বড় একটা ইসলামিক বক্তা, তার ফাঁসি, বা সে হয়তো প্রভাব করেনি, বা বিচারকরা হয়তো চিন্তা করছে যে সে একটা ইসলামিক ইয়ে, থাক ফাঁসিটা দিন না, তার আমৃত্যু জেল দেওয়া হয়েছে। পরবর্তীতে সে আল্লাহর হুকুমে অসুস্থ হয়ে সে মারাই গেল। এই তো চাঁদে দেখার শেষ কাহিনী আমি এখানে শেষ করলাম। ওকে।